আজকে আপনাদের সামনে এসেছি। আমাদের একটা খুব আহ, মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদের সবার সামনে আমরা হাজির হয়েছি। রিলিজন বা ধর্ম খুবই সফিস্টিকেটেড একটা আমাদের সবার জন্য খুবই সফিস্টিকেটেড একটা পার্ট আমাদের আমাদের সবার কাছে। সো এটা নিয়ে আমরা অনেকেই অনেক পড়েছি, গবেষণা করেছি, জেনেছি, পড়ছি। তো সেখান থেকে একটা ইউনিক একটা বই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এটা আমাকে করেছে। আমি বইটা দেখাচ্ছি আপনাদের সামনে। এটা নাম হচ্ছে দ্য রেভেলেশন, a question based approach to the verse of Al Quran. বইটার মূলত বিষয়ত হচ্ছে যে এটা অন্য সব ধরনের বইয়ের মতো নয়। এই 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 বুকসটা হচ্ছে আপনার কোশ্চেন বেসড, এবং আমাদের মনে যে কোশ্চেনস গুলি আসে এবং সেই কোশ্চেন গুলির আনসার এখান থেকে আমরা খুঁজে পাই। এবং এটা এটা বেসিক্যালি আল কোরআনকে ফোকাস করে করা হয়েছে, এবং এটার খুবই ইউনিক আমার কাছে মনে হয়েছে এই বইটা। তো এই জন্য আজকে আমরা চিন্তা করলাম যে আসলে বইটার রাইটার যিনি আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, কোশ্চেন বাই প্রফেসর মাহবুবুল ইসলাম স্যার, এক্স ভাইস চ্যান্সেলর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং এখন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি প্রফেসর হিসেবে আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। তো আমরা আজকে স্যারের কাছ থেকে শুনবো। তো আমরা এই এই বই থেকে 10টা কোশ্চেন নিয়ে আমরা চেষ্টা করছি যে একটা এপিসোড করার। 10টা এপিসোড আমরা প্রাইমারিলি চিন্তা করছি যে আমাদের লাইফের সাথে আসলে কিভাবে এটাকে লিঙ্ক করা যেতে পারে। তো প্রথম আজকে যে কোশ্চেনটা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি, সেটা হচ্ছে ডু উই লাইক আওয়ারসেলফ, বা ডু ইউ লাইক ইয়োরসেলফ। সো এটা একটা খুব মেজর কোশ্চেন, এবং আমরা সবাই জানি যে আসলে আমরা সবাই নিজেদেরকে ভালোবাসি, নিজেদেরকে পছন্দ করি। কিন্তু আসলে কি আমরা নিজেদেরকে ভালোবাসি বা পছন্দ করি? আমরা যদি আমরা সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসতাম বা পছন্দ করতাম, তাহলে কি আমরা যে মিসডিড গুলি করছি প্রতিনিয়ত, সেগুলিকে আসলে করতে পারতাম কিনা? সো প্রথমেই যাচ্ছি স্যারের কাছে। স্যার, স্যার আপনাকে আমন্ত্রণ। স্যার আমাদের সাথে এখনই জয়েন করবেন। স্যার প্লিজ। প্রফেসর ইউসুফ এম ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার, প্রথমেই যে বিষয়টা স্যার আপনার কাছ থেকে জানার, আজকে আপনার খুব মহতি একটা উদ্যোগ স্যার আমার মনে হয়েছে। এই বইটা স্যার আপনি ইটস এ মাইন্ড ব্লোয়িং, ইটস এ গ্রেট গ্রেট বুক ফর অল অফ আস। স্যার, এখানে যে প্রথম যে কোশ্চেনটা স্যার, এখানে আমরা যে কোশ্চেন থেকে আজকে শুরু করতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি ডু ইউ লাইক ইয়োরসেলফ বা ডু আই লাভ মাইসেলফ। স্যার, আসলে আমরা আমরা সবাই বলি যে আসলে কে নিজেকে ভালোবাসে না, কে নিজেকে পছন্দ করে না। কিন্তু আসলে কি স্যার আমরা আমাদেরকে পছন্দ করি? স্যার, আমি যদি আমাকে কোশ্চেনটা করি, তাহলে দেখা যাবে যে অনেক মিসডিড করছি, আমরা প্রতিনিয়ত করছি। ইভেন অনেক কাজই হয়তো আমরা করছি যেটা আসলে আমার জন্য বোধহয় খুব বেশি ভালো হচ্ছে না। ইভেন ইভেন অনেক কিছু আমাদের কিছু অভ্যাস আছে, যে অভ্যাসগুলি হয়তো আমাদের, ফর এক্সাম্পল আমরা অনেকে সিগারেট খাচ্ছে, যেটা কিন্তু আসলে আমার জন্য ভালো না। আমি জানি, জেনে বুঝেও স্যার এই কাজগুলি করছি। সো আসলে কিভাবে আমি কিভাবে আমাকে সর্বোৎকৃষ্ট ভাবে ভালোবাসতে পারবো স্যার? প্রথম প্রশ্নটা স্যার আপনার কাছে, যে আমি আমাকে যদি ভালোবাসতে চাই, তাহলে সর্বোৎকৃষ্ট ভালোবাসার পথটা কি হতে পারে স্যার? এই যে প্রশ্নটা, আমি নিজেকে ভালোবাসি কিনা, তো এইটার উত্তর প্রত্যেক মানুষের নিজের কাছে। আমরা যখন আয়নাতে দেখি নিজেকে, আস্তে আস্তে বড় হই, বড় হওয়াটাও এনজয় করি, তারপরে নিজের শারীরিক ডেভেলপমেন্ট, যে ফুল ম্যান ফুল ওম্যান যখন হই, এটা কিন্তু আয়নাতে দেখি এবং একটা বেশ আনন্দ পাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক মানুষ অনেক জিনিসের সাথে কমপ্লেন থাকতে পারে, কিন্তু কারো কি নিজের সাথে কমপ্লেন আছে? অনেক সময় আমি যখন একটা ক্লাসে যাই, আমি জিজ্ঞেস করি ছাত্রদেরকে যে তোমরা কেউ কি আছো যে নিজেকে পছন্দ করো, এবং হাত তুলো দেখি। তো বেশিরভাগই 99% হাত তুলে যে হ্যাঁ নিজেকে ভালোবাসে। তো অনেকে অল্প হাত তুলে। আমি তখন জিজ্ঞেস করি তুমি কি নিজেকে 50% ভালোবাসো? তো না স্যার। তাহলে পুরা হাত তুলো। তো সবাই পুরা হাত তুলে।
তো যারা হাত তুলে না তাদেরকে আমি জিজ্ঞেস করি, তারা বলে না স্যার ভালোবাসি। তো আমি তখন বলি যে ধরো আমি যদি তোমাকে একটা চড় মারি, তো তুমি কি বলবা? তুমি একসেপ্ট করে নেবা যে না আমি তো নিজেকে ভালোবাসি না, তো চড় মারছে তো কি হয়েছে, ইট ডাজন্ট ম্যাটার? নাকি তুমি ব্যথা পাবে, রেগে যাবে? তো সে বলছে অবশ্যই স্যার ব্যথা পাবো এবং রেগেও যাবো। তো তার মানে কি? তো তুমি নিজেকে পছন্দ করো। হয়তো এমন হতে পারে যে কিছু করেছো লাইফে যে কারণে তুমি রিগ্রেট করো, কিন্তু ওটা তো একটা কাজ করে ফেলেছো, ওটা তো তুমি না। হ্যাঁ, ওটা তো এক্সটার্নাল। তো আলটিমেটলি সবাই রাজি হয় যে নিজেকে পছন্দ করে। তো ওই বিষয়ে আর্টিকেলটা কিন্তু কোরআন শরীফের সাথে লিংক করা। তো আমি রিকোয়েস্ট করব যে আমাদের যারা ভিউয়ার এবং আমাদের যারা প্যানেলিস্ট যদি আমাকে আরো কয়েকটা প্রশ্ন করে এই বিষয়ে, তাহলে আমি জিনিসটা সবার সামনে তুলে ধরতে পারবো। কারণ এই বইয়ের মূল অ্যাপ্রোচ, মূল কথা হচ্ছে যে মানুষের মনে প্রশ্ন থাকতে হবে। আর এমন কিন্তু না যে প্রশ্ন জোর করে আবিষ্কার করতে হবে। আমরা যখন ছোট ছিলাম, 3 বছর বয়স, 4 বছর বয়স, 5 বছর বয়স, ডেইলি কয়টা প্রশ্ন করতাম? তো এখন প্রশ্ন করি না। কেন করি না? যা জানার সব কি জেনে গেছি, নাকি অন্য কোনো কারণ আছে? তো আমি অনুরোধ করব সবাইকে জাস্ট নিজের মনের ভিতরে ওই সময়টা মনে করা, ছোটবেলার, যে কি ধরনের প্রশ্ন করতাম আর এই বিষয়ে কি প্রশ্ন হতে পারে। কেউ যদি বলেন, আমাদের প্যানেলিস্টের মধ্যে থেকে আরো কয়েকজন আছেন, ওয়াহিদুজ্জামানও জিজ্ঞেস করতে পারেন, আমাকে প্রশ্ন করেন।